চাষি ভাই, আপনার জমির ভুট্টা গাছের মাইজ কি এভাবে কেটে দিচ্ছে? রোদ উঠলে দেখেন মাইজটা ঝিমিয়ে পড়ছে এবং হাত দিয়ে টানলে দেখবেন যে মাইজটা হাতের মধ্যে চলে আসতেছে। তাহলে ধরে নেবেন এটা মাজরা পোকা। এবং আক্রান্ত গাছের গোড়া বরাবর দেখবেন ছোট্ট একটা ছিদ্র করে এই মাইজটা কেটে দেয় এবং গাছটি চিরলে কিন্তু জীবন্ত পোকা বা মৃত পোকা পাওয়া যায়। এটি হচ্ছে মাজরা পোকা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চাষাবাদের উন্নত টেকনোলজির মাধ্যমে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন আমরা জানব মাজরা পোকা আক্রমণের লক্ষণ এবং সঠিক সমাধান। মাঝে মাঝে দেখা যায় পোকা এমন আক্রমণ করে কোনো বিষয়ে কিন্তু কাজ করে না। এটি আসলে কেন হয় সেই বিষয়ে কিন্তু আজকে জানতে পারবেন। তো চাষি ভাই, আমরা সব থেকে যেটা বড় ভুল করি, ধান কাটার সাথে সাথে কিন্তু আমরা জমির চাষ দিয়ে ফেলি এবং এর ফলে যেটা হয় পোকার ডিম এবং লার্ভা নাড়ার ভিতরে কিন্তু লুকিয়ে পড়ে। তো চাষি ভাই, আপনার ধান সরিয়ে ফেলার পরে যদি কিছুদিন পতিত অবস্থায় ফেলে রাখেন তাহলে পোকাগুলোকে পাখি খেয়ে ফেলবে। এর ফলে পোকার উপদ্রব অনেকটাই কম হবে। তবে সময় সংকটের কারণে আমরা কিন্তু ফেলে রাখার সুযোগ পাই না। তাহলে আপনারা কি করবেন, একর প্রতি 1 লিটার ক্লোরোপাইরিফস, সেটা হতে পারে ডার্সবার্ন, ডিসপেল, রেন, ইপ্রোবেন, পাইরিফস, গ্রেটার, ক্লোরোপাইরিফস, ক্লোরোসেল, সুপারফস, এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা এই গ্রুপের হাতের কাছে যেটা পাবেন সেটাই আপনার ব্যবহার করতে পারেন। সেটা বালুর সঙ্গেও দিতে পারেন বা অন্য কোনোভাবে জমিতে দিলেই হলো, তবে অবশ্যই সমান হারে ছিটাবেন। তাহলে কি হবে, মাজরা পোকার যে ক্রিয়াটা আছে সেটা কিন্তু ভাপার অ্যাকশনে মারা যাবে। আপনি যদি মাটিতে বিষ দেন তাহলে কি পোকায় আক্রমণ করবে না? হ্যাঁ ভাই, তারপরেও করবে। কারণটা হচ্ছে লার্ভাগুলো কিন্তু মারা গেছে, আর একটা বিষের কিন্তু নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। পোকাগুলো যখন লার্ভায় রূপান্তর হবে সেই লার্ভাগুলো কিন্তু আপনার ক্ষতি করতে পারে। তো চাষি ভাই, আসলে আমাদের ভুলটা কথা হয় আমরা কিন্তু আক্রমণের পরে সেটা স্প্রে করি না। ভাই, সেটা করা যাবে না। গাছ গজানোর সাথে সাথে আপনারা ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথিন অর্থাৎ হচ্ছে 5-পানোইসির যে কীটনাশকগুলো পাওয়া যায় সেগুলোর সঙ্গে অ্যাবামেকটিন বেনজোয়েট মিক্স করে সূর্য ডুবার আগে অথবা সূর্য ডুবার পরে এই সময়টা আপনারা স্প্রে করবেন। তাহলে একসাথে কিন্তু দুইটা কাজ হবে, আপনাদের কাটুই পোকা এবং মাজরা পোকা দুটাই কিন্তু দমন হবে। যদি অধিক আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা কি করবেন, কিংবা অনেক সময় দেখা যায় যে সারা বাংলাদেশে ঠিক একই সময় ওই সময় যারা ভুট্টা চাষাবাদ করছেন সকল ভুট্টা কিন্তু গণহারে মাজরা পোকা, ঠিক ওই সময় গণহারে মাজরা পোকার কিন্তু আক্রমণ দেখা দেয়। তো চাষি ভাই, নির্দিষ্ট একটা সময় আছে যে সময়টা সারা বাংলাদেশে দেখবেন ব্যাপক পরিমাণ মাজরা পোকার উপদ্রব। আসলে এই সময় কিন্তু ওল্ড জেনারেশনের যে কীটনাশকগুলো আছে সেই কীটনাশক কোনোভাবেই কাজ করে না। কীটনাশক আসলে কাজ করে মূলত বাতাসের আর্দ্রতা এবং তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এই 12 থেকে 14 দিন এই যে ওয়েদারটা যায় সেই ওয়েদারে কিন্তু ওল্ড জেনারেশনের যে কীটনাশকগুলো আছে সেই কীটনাশকগুলো কিন্তু কোনোভাবেই কাজ করে না। এবং আরেকটা জিনিস হচ্ছে এই সময়টা হচ্ছে পোকার জীবনচক্রের বংশবৃদ্ধির জন্য কিন্তু সব থেকে অনুকূল একটা তাপমাত্রা, যার ফলে সারা বাংলাদেশে কিন্তু এই একই সময় অর্থাৎ 12 থেকে 14 দিন এই সময়টা কিন্তু বিরাজ করে। এই সময়ে পোকাকে কন্ট্রোল করার জন্য আপনার 5-পানোইসি অর্থাৎ ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথিন এই গ্রুপটার সঙ্গে আপনার লুফেনিউরন প্লাস অ্যাবামেকটিন বেনজোয়েট, সেটা হতে পারে লুমেকটিন, জিরন, অ্যাকিউরেট, আলোরন, ইটা প্লাস, টিআর প্লাস, জাস্টিন একর প্রতি 50 গ্রাম, তার সঙ্গে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথিন। যদি এটি দিতে না পারেন সেক্ষেত্রে আপনারা ল্যামডা সাইলাথ্রিনও দিতে পারেন। ইহা ছাড়াও ইনসিপিও, ভায়াগো, কোরাজেন কিংবা ইবোসিন প্লাস লিভা এগুলো ব্যবহার করতে পারেন। তবে চাষি ভাই, আক্রমণ আগে যদি আপনারা কীটনাশকগুলো ব্যবহার করেন তাহলে গাছটা তিতে হয়ে যাবে, ফলে কিন্তু আক্রমণ করতে পারবে না। আক্রমণ হওয়ার পরে যদি ব্যবহার করেন যেটা নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু আর ফিরে আসবে না। তাই আক্রমণের আগে ব্যবহার করাটা কিন্তু উত্তম। তো বন্ধুরা, বোনাস টিপস হাতে পাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু অসংখ্য কোম্পানি
যে কোম্পানিগুলার সম্পূর্ণ পণ্যের নামও কিন্তু মনে রাখা সম্ভব না এবং সম্পূর্ণ প্রোডাক্ট বলারও কিন্তু সুযোগ নাই। তাই চাষিদের কীটনাশকগুলো হাতে পাওয়ার সুবিধার্থে আপনারা যদি আপনাদের কোম্পানির পণ্যের নাম গ্রুপ সহ অন্তত লিখে দেন তাহলে কিন্তু চাষিদের পাওয়াটা অনেকটা সহজ হবে। ইহা ছাড়া যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষি বিষয়ক এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করে চাষিদেরকে জানার সুযোগ করে দিন। এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি। ভুট্টার সঠিক নিয়মে জোড়া সারিতে 20% প্রোডাকশন কিভাবে বাড়াবেন, কিভাবে ভুট্টা রোপণের মাধ্যমে 30 থেকে 40% আপনি আপনার ফলন বাড়াবেন, ভুট্টার দানা গঠনের সমস্যা কী কারণে হয় এবং এর সঠিক সমাধান, ইহা ছাড়াও কৃষি কাজের মাধ্যমে কিভাবে আপনার আয় বাড়াবেন, এই রিলেটেড অলরেডি কিন্তু আমার ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলে। ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অনুপাতে ভিডিওগুলো দেখার বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। দেখা হচ্ছে আরেকটি তথ্যমূলক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।